হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। ফার্স্ট কার্ড, 8 অফ ওয়ান্ডস। এই ব্যক্তি আজকে ব্যালেন্সে রয়েছে, সকালে একটা ইউনিয়নের মানসিকতা এবং তোমার সঙ্গে একটা স্ট্রং কানেকশান ফিল করছে এই ব্যক্তি, এবং যোগাযোগ একটা হতে পারে। আজকে রয়েছে 3, 8, 9-এর এনার্জি। 3 একটা লেসন শেখাবে এই ব্যক্তির মাইন্ডে। সেই বিষয়টা যে হতে পারে যে তোমার এবং তার সম্পর্ক কোনো স্পিরিচুয়াল কানেকশান রয়েছে, বা পূর্ব থেকেই একটা হয় না যে একটা পাস্ট লাইফ কানেকশান যেটা হয়, তো সেটা একটা হতে পারে যে একটা তোমার সঙ্গে যে একটা আন্তরিকতা, একটা ইমোশনালিভাবে অ্যাটাচ বা একটা টান যে রয়েছে, এটা কিন্তু তোমার প্রিয় মানুষটি ফিল করতে পারছে আজকে। তোমাদের অনেকের খুব দ্রুত যোগাযোগ হতে পারে 3Dতে, সামনে দেখা হতে পারে বা ফোন মেসেজ আসতে পারে। একটা ডাইরেক্ট কিছু বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তোমার প্রিয় মানুষটি সেই রকম এনার্জিতে রয়েছে আজ সকালে, যে একটা ফ্রেশ মাইন্ড এবং বিষয়টা নিয়ে একবার অন্তত তোমার সঙ্গে আলোচনা করে নেওয়া, এই যে একটা মানসিকতা, এই ব্যক্তি কিন্তু দ্রুত সেটা করতে চায় বা তার মাইন্ডে কিন্তু রয়েছে আজ সকালে যে তোমার সঙ্গে কথা বলা উচিত। তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ অন, যে কোনো কন্ডিশানে থাকতে পারো, যে এই ব্যক্তির আজকে মাইন্ডে তোমার সঙ্গে একটা যোগাযোগ করার মানসিকতা। তোমারও হয়তো মনের মধ্যে এমনও হচ্ছে যে একবার এই ব্যক্তি যদি ক্লিয়ার করে দিত যে চাইটা কি, কিংবা সমাপ্ত যদি হয়ে যায়, কিংবা এখানে একটা ইউনিয়ন হয়ে যাক, যে কিছু একটা তো হোক। এই যে একটা ঝুলে থাকা রোলার কোস্টার, এখান থেকে তুমি ফ্রি হতে চাইছো। আর এই ব্যক্তির ক্ষেত্রে আলোচনা করার একটা মানসিকতা, হয়তো তুমিও চাও, তোমার মাইন্ডেও বিষয়টা চলছে যে একটা কিছু হোক, বিষয়টা নিয়ে ক্লিয়ারিটি আসুক। আজকে মাইন্ড একটা ক্লিয়ার করার মানসিকতা, আজকে লেজি ভাব তোমাকে ফিল করাতে পারে এবং অনীহা থাকতে পারে কোনো কিছুর প্রতি, কাজের প্রতি অনীহা, এইসব কিছু হতেই পারে। কিন্তু সম্পর্ক নিয়ে তুমি চাইছো ক্লিয়ারিটি, কারণ হতে পারে এই বিষয় নিয়ে তুমি একটা মানসিক চাপ অনেক সময় ধরে সহ্য করছো। তার জন্য আজকে 3, 8, 9-এর এনার্জির এফেক্টেও তোমার উপর এফেক্ট করতে পারে, এইভাবে যে একটা লেজি ভাব বা একটা টায়ার্ড হয়ে থাকা। আর সম্পর্কের একটা ক্লিয়ারিটি পাওয়ার জন্য তুমি যেন আপ্রাণ একটা চেষ্টা বা তোমার ভেতর থেকে ক্রেভিং হচ্ছে যে একটা ক্লিয়ারিটি আসুক। আর এই ব্যক্তির মাইন্ডেও সেম হচ্ছে, আজকের দিনে এই বিষয়টা তোমারও সারাদিন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যে একটা পরিষ্কার হোক বিষয়টি, এই ব্যক্তির সঙ্গে একটা যোগাযোগ হোক, ক্লিয়ারিটি আসুক, এই রকম একটা মানসিকতাতে রয়েছে এই ব্যক্তি। তোমাদের অনেকের কিন্তু এই পোর্টাল তো চলছেই ফ্রেন্ড, এই পোর্টালে প্রচুর তোমাদের ইউনিয়ন হতে পারে, ফোন মেসেজ আসতে পারে, এবং বিষয়টার ক্লিয়ারিটি, যেই সম্পর্কে আদতে অদূর ভবিষ্যতে কি হতে পারে বা কি চায় তোমার প্রিয় মানুষটি, একটা আলোচনা 8 ঘন্টার মধ্যে অনেকের তোমাদের ফোন মেসেজ আসতে পারে। আজকের দিনে একটা স্ট্রং যোগাযোগের এনার্জি রয়েছে, তোমাদের অনেকের যোগাযোগ হতে পারে। কিন্তু ফার্স্টেই তুমি এই ব্যক্তিকে এটা জিজ্ঞাসা করার দরকার নেই বা জানতে চেও না যে এই ব্যক্তি এসে ক্লিয়ারিটি দিয়ে দিক। তুমি এই ব্যক্তিকে পুরো ছেড়ে রেখো, যে হ্যাঁ তুমি তোমার ইচ্ছেতেই তুমি যা করার করো, ইচ্ছেতে, কোনো প্রেশার নেই। কারণ যে নিজের থেকে তোমার কাছে থাকতে চাইবে তাকে কে সরাবে, যে তোমার কাছে থাকতে চাইবে না তাকে কে রাখবে, তাই না? তার জন্যে প্রেশার দেবে না। যোগাযোগ প্রচুর জনে তোমাদের আজকে হওয়ার সম্ভাবনা একটা প্রবল রয়েছে। আমি একটা বিষয় এখানে একটু ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি এই টপিকটাকে কেন এই একটা আলোচনার মানসিকতাটা তার কেন তৈরি হয়েছে আজকে সকালে।
কারণ তার মনে হয় যে তুমি তার জীবনের রাইট একজন ব্যক্তি এবং তুমি তার জীবনে থাকলে সব কিছু ব্যালেন্সে থাকে এবং সব ক্লিয়ারিটি সে পায়। এবং তুমি একজন হাই প্রিস্টেসের এনার্জিতে থাকা মানুষ, একটা তোমার মধ্যে পার্সোনালিটি যথেষ্ট ব্যতিক্রমী, আর 5টা মানুষের মতো নয়, এবং স্ট্রং পার্সোনালিটির তুমি মেল বা ফিমেল হতে পারো। তার নজরে তুমি ব্যতিক্রমী মানুষ, যে একটা ইউনিক মানুষ। সেই জন্যে তার মনে হয় যে তুমি যখন ছিলে বা তুমি অনেক প্রোভাইডও করেছো, লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ের মতো, হ্যাঁ না, অনেক প্রোভাইড করেছো। আর তুমি তোমার ব্যক্তিগত লাইফ নিয়ে একটা আলাদা রকম ইমেজ বানিয়ে রেখেছো আর 5টা মানুষের মতো, বা তোমার কর্ম সম্পূর্ণ আলাদা, যেটাই ব্যক্তিকে অ্যাট্রাক্ট করে। আজ তার তোমার সঙ্গে আলোচনা করার পেছনে হয়তো তার বিবেকে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আমি এই মানুষটির সঙ্গে কেন এমন কিছু করলাম, বা এই জিনিসটা তার মাইন্ডে ক্লিয়ার নয়, আমার উচিত বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া। থাকতে পারে না থাকতে পারে সেটা তো পরের কথা, কিন্তু একটা ক্লিয়ারিটি আনা, এটাই হচ্ছে তার অন্যতম কারণ। এবং তার মনে হয় সে একটা মানসিক শান্তি পাবে। এই ব্যক্তি যদি কর্মা করে থাকে অনেক, যে তোমার সঙ্গে অনেক অন্যায় করে থাকে, তো এই ব্যক্তি অশান্তির মধ্যে ভুগছে, এটুকু তুমি শিওর থাকো। আর সেই জন্যে যে একটা ভালো মানুষের সঙ্গে আমি এতটা খারাপ করে দিয়েছি যে আজ আমি নিজে মানসিক শান্তিতে নেই, একটা অশান্তি তিক্ততার এনার্জিতে রয়েছে। তার জন্য এই ব্যক্তির এই রকম একটা মানসিকতা বেশ পজিটিভ, কিন্তু এক কথায় বলা যায় আজ সকালে এনার্জি। আমি দেখছি আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কি চলছে। অবশ্যই ব্যালেন্স, নাইট অফ ওয়ান্স, ব্যালেন্স, দুটোই কিন্তু হাই ভাইব্রেশনের এনার্জি এবং দুটোই কিন্তু ফায়ার এলিমেন্টের এনার্জি, ঠিক আছে। তো এখানে একটা ইউনিয়নের বিষয় কিন্তু স্ট্রং রয়েছে ফ্রেন্ড। তোমাদের যোগাযোগ হলে তুমি শিওর থাকো এই ইউনিয়নের জন্যই ব্যক্তি এসেছে আলোচনা করার জন্য বিষয়টা নিয়ে, যে হাই হ্যালো কেমন আছো কী ব্যাপার এসব বলে দিয়ে কেটে পড়া, এটা কিন্তু নয়। এই ব্যক্তি আসবে যখন এই যে এনার্জিতে রয়েছে, এই ব্যক্তি তোমার সঙ্গে আলোচনা করবে। ইউনিয়ন, সবথেকে বেশি ইউনিয়ন হওয়ার সম্ভাবনাটা রয়েছে আজকে, বেশ পজিটিভে রয়েছে। যে ব্যালেন্স হোক তোমাদের অনেকের ক্ষেত্রে, এই ব্যক্তি ম্যারেজের কথা বলতে পারে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, বা ম্যারেজ রিলেটেড কোনো ডিফারেন্স যদি থাকে, যে ম্যারেজ হওয়া সম্ভব নয়, 3Dর কোনো রুলের বিরুদ্ধে রয়েছে, আর হয়তো পরিবার মানছে না, সমাজের বিষয় রয়েছে, তো এই বিষয়টা যদি থাকে তো আরও বেশি তোমাকে রেজোনেট করবে যে কিছু একটা ডিফারেন্স। তোমরা মেল মানে ম্যারিড আনম্যারিডও হতে পারো, যে একটা ডিফারেন্সের জন্য এই ব্যক্তি প্রায় রান করে যেত, এবং তুমি বোঝানোর চেষ্টা করতে যে এগুলো তো একটা অজুহাত মাত্র। দেখো ফ্রেন্ড, কে কোনটা তার লাইফে প্রায়োরিটি দেবে সেটা তার উপর ডিপেন্ড করছে, তার চয়েসের উপর ডিপেন্ড করছে। তুমি হয়তো ভাবছো যে কার্মিক ওয়ার্ল্ডে এই রুলের কোনো ভ্যালু নেই, কিন্তু ওই ব্যক্তির কাছে এটাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি কি করে কোন ভাষায় তাকে বোঝাবে, সে তো ওটাই আগে গুরুত্বপূর্ণ মনে করবে এবং রান করে যাবে। তুমি যদি মনে করো যে প্রেমই সর্বোচ্চ এবং সব কিছুই প্রেম, তো তুমি প্রেমকেই গুরুত্ব দেবে, কিন্তু ওর কাছে যদি রুলেই গুরুত্ব থাকে তাহলে তুমি তাকে কী করে প্রেম বোঝাতে যাবে। জাস্ট এই জিনিসগুলোর জন্যই না অনেকে রান করে যায়, রানিং চেঞ্জিং দীর্ঘ সময় কিন্তু একটা সার্কেল চলতে থাকে। এই ব্যক্তি আর রান করছে না, বুঝতেই পারছে যে এই রুলকে মেনে আমার লাভটা কী, এই রুলকে মেনে আমার লাভটা কী, যে কিসের জন্য। কার্মিক ওয়ার্ল্ডে যে রুলগুলো হয়েছে মানুষ তার সময়ের সঙ্গে প্রয়োজনে করেছে, তাই না। যেমনটা ধরে নাও যে করোনার ভ্যাকসিন একটা টাইমে সবাইকে নিতে হয়েছিল, করোনা নেই এক কথায় বলা উচিত নয়, তো এখন আর সেই মাস্ক পরে সেই রুল মেনটেন করার প্রয়োজন নেই, আর সেই হচ্ছে ভ্যাকসিন নেওয়ারও প্রয়োজন নেই। তো এগুলো কি হয়, একটা টাইমে যে সিচুয়েশান তৈরি হয় সমাজে তার অনুযায়ী ডিপেন্ড করে রুল তৈরি হয়। তার মানে এই নয় যে বছরের পর বছর বিষয়টা চালু রাখতে হবে। তুমি করতে পারো না করতে পারো, ঠিক আছে, তোমার ইমিউনিটি পাওয়ার স্ট্রং রয়েছে, তোমার কোনো অসুবিধে নেই, তুমি নাও করতে পারো। কিন্তু সেটা যদি কেউ প্রাণ মনে করে যে আমার সবসময় মাস্ক পরাটাই আমার এটা বিশাল ব্যাপার, বা আমি সবসময়ের জন্য ভ্যাকসিন নিতে থাকবো সপ্তাহে 2বার, তো এই জিনিসগুলো যদি কেউ মেনটেন করে তো সেটা একটা বোকামির মতো। দেখতে হবে বর্তমান সিচুয়েশান অনুযায়ী ওই রুলটি করা উচিত কিনা, ধর্মে কি রয়েছে সেটা দেখতে হবে। ধর্মে এত কিছু হিজিবিজি রুল কিন্তু নেই, সেটা মানবতার কথা থাকে, যে কোনো ধর্মে হতে পারে।
মানুষ যে রুলগুলো বানিয়েছে এই সেই এগুলো সবই অজুহাত মাত্র বা সিচুয়েশান অনুযায়ী হয়েছে, যেটা সেই সময়কার জন্য পারফেক্ট ছিল, বর্তমান স্থিতি অনুযায়ী সেটা কিন্তু পারফেক্ট নাও হতে পারে, দেখতে হবে প্রয়োজনীয়তা। তো যাই হোক, এই ব্যক্তি কিন্তু এই ধরনের বিষয়ের উপর মাহাত্ম্য বেশি দিয়েছিল। আজকের রিডিং তোমাকেই রেজোনেট করবে ফ্রেন্ড, সব থেকে বেশি যে ইউনিয়ন তোমাদেরই হবে, যে রান করে যেত সব থেকে বেশি কোনো না কোনো রুল বা ডিফারেন্সের জন্য বা কোনো একটা কারণের জন্য রান করতে। ব্যক্তি রানিং মানুষ, কিছু হলেই দৌড়ে পালাবে, কিছু হলেই দৌড়ে পালাবে। তোমার সবসময় আতঙ্ক আজও রয়েছে যে ব্যক্তি এলেও কি, এই ব্যক্তি এলেও আবার দৌড়াবে, কারণ পায়ে স্প্রিং লাগানো রয়েছে, কিছু হলেই জাম্প দিয়ে পালিয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা, এই ব্যক্তি সেই ব্যক্তি যে দরকার নেই বাবা এত রান করে করে, আর পা তো ব্যথা হয়ে গেল, এবার ক্লান্ত হয়ে গিয়ে আলোচনা হোক। তো একটা আলোচনার মানসিকতা এবং ইউনিয়নের একটা মানসিকতা, যে যা হবে হবে ইউনিয়ন। দেখো, ভেতর থেকে যদি কেউ তোমার সঙ্গে থাকতে চায়, একটা ক্রেভিং হয়, কি আত্মা যদি টানে, তাকে কে বারণ করবে? কেউ তাকে রুখে রাখতে পারবে না। আরও কি চলছে আজ সকালে এই ব্যক্তির মাইন্ডে? বেশ কিন্তু পজিটিভ ফ্রেন্ড, রেডি থাকো এই ব্যক্তির জন্য। আরও কি চলছে? অবশ্যই তোমাকে সেই নজরেই দেখছে, লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে তুমি তার জীবনে, যে থাকাতে তার অনেক কিছু ব্যালেন্সে ছিল, এবং সে তোমাকে তার মতো করে পেয়ে গিয়েছিল একটা, যে হ্যাঁ এই মানুষটি আমার মতো করে, কিন্তু সে সেটাতে ইজি একটা সস্তা মনে করে দিয়ে বাস রান করে যেত। তুমি যা কিছু করতে তার মনে হতো এই ব্যক্তি আমার পিছু পিছু দৌড়ালে। সবাই চায় যে আমি রাজা হতে চাই, আমি রানী হতে চাই, সবাই আমার আন্ডারে থাকবে, আমার কথাতে চলবে, আমি দৌড়াবো, আমার পিছু পিছু সবাই থাকবে, দুনিয়া আমার পেছনে থাকবে, আমি সবার আগে। এই যে মানসিকতা প্রত্যেকটা মানুষের থাকে, এসে মেল ফিমেল সবার, একটা ছোটো বাচ্চাও চাইবে আমার কথাতে পুরো পরিবার চলুক। এই জিনিসটা হয় প্রত্যেকটার মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। এটা এই ব্যক্তির সেটাই করতো, যে তুমি রান করে যাচ্ছে, তুমি তার পিছু পিছু দৌড় চেঞ্জ করে যাচ্ছ, এটা তার মজা লাগতো এই ব্যক্তির। কিন্তু এখন হয়তো তুমি নিজেকে বদলে ফেলেছো অনেকখানি, নিজেকে কন্ট্রোল করে নিয়েছো, তো এই ব্যক্তির ক্ষেত্রে আরও একটা চাপ হয়ে যাচ্ছে যে তুমি আর কিন্তু পিছুতে দৌড়াচ্ছ না, এবং তুমি যথেষ্ট পজিটিভও ছিলে ওই ব্যক্তির জীবনে। নাইট অফ পেন্টাকেলস, এই ব্যক্তির ল্যাগেজ রয়েছে, কর্মার ল্যাগেজ। এমনি রান করতো না ফ্রেন্ড, যে কেবল তার নিজের এই ইগোর জন্য কিংবা তার এই ব্যারিকেডগুলোর জন্য যে রান করে যেত তা নয়। কর্মার একটা ল্যাগেজ রয়েছে, যেখানে তোমার দুজনকে একই এনার্জিতে নিয়ে আসা মুশকিল হয়ে যেত। হয়তো তুমি হাই ভাইব্রেশনে থাকতে, কারণ হাই প্রিস্টেসের একটা এনার্জি এসেছে এই ব্যক্তির মাইন্ডে রয়েছে, যে তুমি কতটা গুরুত্বপূর্ণ। এবং এই ব্যক্তি লো ভাইব্রেশন এনার্জিতে থাকতেও, যেখানে দুজনের এনার্জি ডিসব্যালেন্স হওয়ার জন্য এক হতে পারতেন না। এই ব্যক্তি সেই টক্সিসিটিগুলো তোমাকে দিয়ে যেত, তুমি এনজাইটিতে ভুগতে। এই জিনিসটা এই ব্যক্তি কিন্তু কন্টিনিউ করতো। আজ যে সেটা হওয়ার পেছনেও একটা অন্যতম কারণ, যে এই ব্যক্তির কর্মার ল্যাগেজ রয়েছে। আর এখানে একটা বিষয় দেখো ফ্রেন্ড, যেটা যার কাছে থাকবে সেটাই তোমাকে দেবে, তাই না? আমার হাতে ডেকটা রয়েছে, তো আমি তোমাকে এটাই দিতে পারি, আমি অন্য কিছু পারি না দিতে, তাই না? তো যে ব্যক্তি যেমন বিহেভ তোমার সাথে করছে, সে লোকের সাথে যেটা করছে সেটা তুমি ছেড়ে দাও, কিন্তু যেটা তোমার সঙ্গে করছে তুমি শিওর থাকো ওটাই তার কাছে রয়েছে, তাই দিচ্ছে। তোমার মনে হতে পারে যে অন্য কারোর সঙ্গে তো ভালো ব্যবহার করছে, কিন্তু সেটা দেখাবা, সেটাই যে রাইট এমন কিছু নয়। যে ব্যক্তি ভালো ব্যবহার যার থাকবে, সে দুনিয়ার সঙ্গে সবার সাথে করবে, তাই না? তুমি চন্দন গাছে চন্দনই আশা করতে পারো, তোমার মনে হতে পারে যে তুমি গিয়েছো মানে চন্দন কাঠ নিমে পরিণত হয়ে যাবে, আর ওই মানুষটি এসছে মানে সেখানে চন্দনই থাকবে, এমন হয় না। যেটা থাকবে সেটাই সব জায়গায়। কি দেখাচ্ছে সেটা তার উপর ডিপেন্ড করছে কার সাথে কেমন। তো এই ব্যক্তি যেটা তোমার সঙ্গে করেছিল সেটাই অরিজিনাল একটা ব্যক্তি, বা তুমি যেটা দেখেছো ওটাই তার কাছে ছিল, তাই সেটা তোমাকে দিয়েছে। কর্মার একটা ল্যাগেজ, যে কার্মিক ল্যাগেজ নিয়ে থাকে সে কিন্তু প্রচুর নেগেটিভিটি ছড়াতে থাকে, এই কারণে যে সেটাই তার মধ্যে রয়েছে, তাই এই ব্যক্তি রয়েছে আর তোমার সঙ্গে তাই অনেক খারাপ করে দিয়েছে। আমি দেখছি আরও কি চলছে। অবশ্যই লেসন অনেক শিখে তোমার কাছে ফিরছে ফ্রেন্ড, এবং রিস্ক, একটা স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত, এবং একটা রিস্ক নেওয়ার জন্য এই ব্যক্তি প্রস্তুত রয়েছে। চামস কি বলছে আজ সকালে ফ্রেন্ড?
গ্রোথ আসছে ফ্রেন্ড, তোমাকে ম্যাজিশিয়ান বা হাই প্রিস্টেসের এনার্জিতে দেখছি এবং সেই জায়গায় গ্রোথ যথেষ্ট পজিটিভ। এবং তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ। এই ব্যক্তি রাতে প্রায় তোমার কথা মনে করে এবং রাত হলে তোমার কিন্তু প্রচুর কষ্ট হয় মানুষটির কথা মনে করে, এবং অবশ্যই ম্যানিফেস্ট করছে কিছু একটা বিষয় নিয়ে। একটা মাইন্ডে ক্রিয়েট চলছে, ডে ড্রিম যাকে বলে, এই ব্যক্তির মাইন্ডে চলছে। ভালোবাসায় কিন্তু বুঝে উঠতে পারছে না এটা কি করে ব্যালেন্সটা করতে পারবে। এই ব্যক্তি একটা ডেঞ্জার সিচুয়েশান অবশ্যই রয়েছে, কারণ এই ব্যক্তি কার্মিক ল্যাগেজ প্রচুর বহন করছে এই সময়। কর্মা হিল হচ্ছে অনেকের ক্ষেত্রে ট্রিগার পড়ছে প্রচুর এই ব্যক্তির উপরে, তার জন্য হয়তো এই ব্যক্তি সোজা রাস্তায় আসছে এবং একটা উন্নতি হয়েছে তোমাদের সম্পর্কে। তার জন্য একটা চেঞ্জ যে সেটা তুমি দেখতে পাবে এই ব্যক্তির অ্যাকশান নিলেই তখন বুঝতে পারবে যে হ্যাঁ কিছু চেঞ্জ হয়েছে। আমি দেখছি আরও কি চলছে ব্যক্তির মাইন্ডে। অবশ্যই ফ্রেন্ড একটা রিস্ক নিতে চায়, যেভাবে সে নিজে বিষয়টাকে একদম নিজের হাতে খারাপ করেছিল, সে নিজের হাতেই বিষয়টাকে গড়ে নিতে চাইছে একটা যোগাযোগের মাধ্যমে। অনেকটাই খারাপ করে দিয়েছে এই ব্যক্তি, অনেক কিছুই খারাপ করে দিয়েছে, যেটা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে তার মনে হয়েছে যে হ্যাঁ এবার এই ধরনের কিছু থেকে বেরিয়ে আসা উচিত। এই ধরনের চাপগুলো করে তো অনেক কিছু হলো, তো পেলামটাকে। তার জন্যই এই ব্যক্তি অতীতটাকে বড্ড বেশি ভালো করে দেখছে এবং সেখান থেকে লেসন শিখছে আর রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সম্পর্কে ব্যালেন্স আনার জন্য চেষ্টা ফ্রেন্ড। আর তুমি শিওর থাকো যোগাযোগ হলেই, ইউনিয়ন হলেই ব্যক্তি তোমার সঙ্গে ব্যালেন্স করে নেবে। আজকাল কিন্তু ইমোশান বেশ কিন্তু তোমার প্রতি একটা ফিল করে। তোমরা অনেকে এই জিনিসটা জিজ্ঞাসা করো যে এই ব্যক্তির ইমোশান সত্যি আছে কি নেই। একটা মানুষ ইমোশান তার কতটা রয়েছে কার প্রতি সেটা কি অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। অনেকে প্রেমে পড়ে হাবুডুবু খেয়ে যায়, বুঝতেই পারে না সে প্রেমে কবে পড়ে গিয়েছে কিংবা সে সেখানে ডুবে গিয়েছে পুরোপুরিভাবে। এই যে বিষয়টা, এটা কিন্তু তোমার প্রিয় মানুষটি আগে হয়তো বুঝতে পারেনি, এখন সে ফিল করতে পারছে যে এই ব্যক্তির প্রতি এই টানটা কেন। হতেই পারে একেই প্রেম বলে, এইরকম বিষয়টি। অবশ্যই এই ব্যক্তির ল্যাগেজ থাকার জন্য প্রচুর ডুবেই থাকে, কার্মিক একটা ল্যাগেজ। তুমি এই ব্যক্তিকে প্রায় দেখতে পাবে ট্রেন চড়ে যাচ্ছে কিংবা কোনো থার্ড পার্টির সঙ্গে রয়েছে, বস্তা রয়েছে, কোনো বড় বস্তা কিংবা ব্যাগ থলে কিছু একটা নিয়ে বহন করছে এই ব্যক্তি। কোনো হয় মানুষকে বহন করছে, না হয় কোনো কিছু বিষয়বস্তুকে বহন করে নিয়ে যাচ্ছে। তো এটা তুমি শিওর থাকবে এই ব্যক্তি কোনো কার্মিকের ল্যাগেজ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। আর কার্মিকের ল্যাগেজ থাকা মানে ফ্রেন্ড সেখানে কিন্তু তুমি তোমার বোধ বুদ্ধি বিবেক কাজ করবে না, সেটাই হবে যেটা কার্মিক ল্যাগেজটা রয়েছে সেই অনুযায়ী ইউনিভার্স তোমাকে সেই রাস্তাতেই নিয়ে যাবে, সেই ধরনের কর্মাগুলোকে দেখাবে বা কাজগুলোকে দেখাবে বা সিচুয়েশনে নিয়ে এসে দাঁড় করে দেবে। থার্ড পার্টির একটা বিষয় রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, কেবল যে ডিফারেন্সের জন্য কিংবা এমন কিছু রুল রয়েছে যেটা কার্মিক ওয়ার্ল্ডের বিরুদ্ধে, তা নয়। কিছু তোমাদের থার্ড পার্টির কারণেও এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। আর আদার্স মানুষের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি মানে তাদের কাছ থেকে এই ব্যক্তির লেসন শিখেছে অনেক। আমি দেখছি ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি অপেক্ষা করে যাচ্ছ যে এই ব্যক্তি আজ নয় কাল ফিরবে এবং ইউনিভার্স নিশ্চয়ই তোমার সহায় থাকবেন এবং তুমি আগামীর জন্য একটা প্ল্যান করছো, কিন্তু কোথাও যেন একটা মিসিং এনার্জি কাজ করছে যে আদতে ফিরবে। তো তুমি তোমার কর্মক্ষেত্র নিয়ে এখন ব্যস্ত থাকতে চাইছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো। তোমার পালিত কুকুর বেড়াল কিছু যদি থাকে বা হচ্ছে পশু পাখি, তার প্রতি একটা তোমার যে একটা স্নেহ, যে একটা মায়া, এই জিনিসটা তোমার অনেকখানি বেড়ে গিয়েছে। এই সম্পর্ক বিষয়টা তোমার কাছে যেন ক্লিয়ার নেই, একটা যেন চাপে তোমার মাইন্ডে ঘুরে বেড়ায় বিষয়টা দিন রাত, যে আদতে হবেটা কি। কারণ তুমি মুভ অনও করতে পারছো না, না তুমি এই জায়গায় ভালোভাবে থাকতে পারছো। প্রায় সময় রাতে তুমি কিন্তু হয় না যে ঘুমিয়ে থাকো বা জেগে থাকো, কি যেখানেই থাকো যে হ্যাঁ আমি ঘুমিয়ে রয়েছি, ব্যক্তিকে দেখতে পাচ্ছি, জেগে আছি, ব্যক্তি মাইন্ডে ঘুরে যাচ্ছে, তোমাকে ডিপ্রেস করাচ্ছে যে দিন রাত সমানেই মানুষটি ঘুরছে মস্তিষ্কে, যেটা তোমাকে এনজাইটিতে পরিণত করাচ্ছে, ডিপ্রেস ফিল করাচ্ছে। আর তুমি বাধ্য হয়ে চাইছো এই ব্যক্তি যা হবে হবে ফিরে আসো,
গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক, ব্যালেন্স হয়ে যাক। আমি এই চাপ থেকে নিজেকে আর মানে চাপে নিজেকে আর দেখতে পাচ্ছি না, একটা কষ্ট হয়েছে। তুমি সব রকম ট্রাই করছো এই সময় নিজেকে হিল করার জন্য। থার্ড পার্টিও বিষয়টা তোমার মাইন্ডে রয়েছে এবং তুমি নিজেকে কর্মক্ষেত্রে তুমি ব্যস্ত রাখতে চাইছো, শান্তি একটা নিজেকে করাতে চাইছো। আদার্স কোনো বিষয়গুলোই মানে আদার্স যে বিষয়গুলোই ব্যক্তিকে কেন্দ্র করে সেগুলো তোমাকে কিন্তু অনেক বেশি একটা মানসিক একটা প্রেশার ক্রিয়েট করাচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজ সকালে তোমাকে কি বলতে চায়। এই যে তো অবস্থা, যে সম্পর্কে দূরত্ব বেড়ে যাওয়ার পেছনে বা সম্পর্ক ব্রেক হওয়ার পেছনে কনফিউশান, যে সে তোমার কাছে আসবে কি আসবে না, ভবিষ্যতে কি হবে এই সম্পর্কের একটা ইনসিকিওর ফিল হয়েছিল, যার জন্য এই ব্যক্তি রান করে গিয়েছিল, ব্রেক করে দিয়েছিল সম্পর্ক। কিন্তু সেইখানেই আবার নতুন করে শুরু হচ্ছে ফ্রেন্ড। আমি দেখছি এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। অবশ্যই লাভার্স, ভালোবাসে এই ব্যক্তি। এই জন্যই বলছি ইউনিয়নের জন্য প্রস্তুত হও ফ্রেন্ড। এই ব্যক্তি আসছেই, একটা বড় মাপের তোমাদের আলোচনা হবে এবং ইউনিয়ন তো অবশ্যই। এবং সম্পর্কের জন্য কী স্ট্যান্ড নিতে পারে সেটা প্রচুর চাপে রয়েছে, কারণ এখানে ডিফারেন্সে যেমন রয়েছে কার্মিক থার্ড পার্টিরাও রয়েছে। নেক্সট অ্যাকশান কী রয়েছে ইউনিভার্স এই ব্যক্তির? অবশ্যই এস অফ পেন্টাকেল মানে একটা প্রোভাইড করা, কিছু তো একটা প্রোভাইড তোমাকে করবে, যেটা নিয়ে তুমি সেই জায়গায় ব্যালেন্সে থাকবে। ঠিক আছে, আমি দেখছি ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার ফ্রেন্ডের কি করা উচিত। ইউনিভার্স এই জায়গা থেকে বেরিয়ে যাও যে আমার কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না, আমার কাছে কেউ ভালোভাবে নেই। কেউ নেই নয়, তোমার ইউনিভার্স রয়েছে, মাদার গায়া রয়েছে। কে বলছে কেউ নেই? এই দুনিয়ায় কেউ কারণ নেই, কেউ কারণ নয়। সামনের মানুষটাও কারণ নয়, আর তারও কেউ নেই। তোমারও কেউ নেই তো তারও কেউ নেই। তো এই দুনিয়ায় কেউ কারণ নেই। আমরা সবাই নিজের মতো করে দেখি, কিন্তু যে যার আমরা কর্ম নিয়ে এসেছি, যে যার আমরা কাজ নিয়ে এসেছি এই জায়গায়, এই কার্মিক ওয়ার্ল্ডে কিছু করার জন্য বা আরও আদার্স কিছু টাস্ক রয়েছে সেগুলো কমপ্লিটের জন্য। তো এখানে যে যার কাজ নেই শেখার, সে তার কর্মক্ষেত্রে যেমন হয় না, একটা টাইমে সবাই পৌঁছালো, সেখানে দাদা দিদি কত রকম সম্পর্ক, সারাদিন কর্ম হলো, তারপর যে যার বাড়িতে মানে কি বাড়িতেই যারা রয়েছে তাদের সঙ্গে যে বিষয়টা, সেটা কি আর তোমার কর্মক্ষেত্রে হবে? তো জাস্ট একই রকমভাবে তোমার যে ইউনিভার্স সেই তোমার, আর বাকি যে কর্মক্ষেত্র, এটা ধরে নাও সেই কর্মক্ষেত্রের মতো একটা ডিউটি পালন করতে আমরা এসেছি। তো এই জায়গাতে তুমি কি করে আন্তরিকতা পাবে, যে যেখানে কর্মক্ষেত্র সেখানে কি করে তোমার নিজের হতে পারে? আজ হয়েছে, দুদিন পরে সে থাকবেও না, একটা মানে দূরত্ব তৈরি হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার, তাই না? ঠিক সেরকমভাবে আমাদের সঙ্গে কিন্তু এই দুনিয়াতে সেরকম কেউ কারণ নয়, যে যার কর্ম নিয়ে আমরা এসেছি। এই জন্যই তুমি এই উদাসীন হয়ে থেকো না যে আমার কেউ নেই, এটা তো স্বাভাবিক, কারোর কেউ নেই। তো আছে একজন না, ইউনিভার্স। তার জন্য এতটা চাপ নিও না, নিজেকে এই জায়গা থেকে মুক্ত করো, কোনো প্রয়োজন নেই। তুমি যাদেরকে ভাবছো এরা আমার, ভাবনাই তোমার, বাস্তবের কিন্তু নয়। তো বাস্তবটাকে মেনে চলো, কঠিন যত হোক মেনে নিও, ঠিক আছে? আর যেটা বরাদ্দ তোমার জন্য থাকবে সে থাকবেই, তাকে কেউ হাঁটাতে পারবে না। আর তুমি নিজের মতো করে করতে চাইলে সেটা সম্ভব নয়। তোমার ডেস্টিনি অলরেডি রয়েছে, কর্মও তোমার সঙ্গে রয়েছে, সেই অনুযায়ী তোমার সঙ্গে বিষয়গুলো হতে থাকবে, ঠিক আছে? আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং এয়ার রয়েছে। আর রয়েছে ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি অলরেডি শিক্ষা পেয়ে গিয়েছে, প্রচুর রোলার কোস্টার ফেস করেছে, প্রচুর আপ ডাউন ফেস করেছে এই ব্যক্তি। তারপরেই কিন্তু তোমাকে দেখতে পেয়েছে যে তুমি সবার শেষে কেন থেকে যাও বারবার, তুমি তার মন মস্তিষ্কে কেন থেকে যাও বারবার। কিছু তো বিষয় রয়েছে, তারই টানে তোমার কাছে ফিরছে এই ব্যক্তি। দ্রুত যোগাযোগ হতে পারে এবং এই ব্যক্তি ইউনিয়নের জন্য কিছু একটা তোমার সঙ্গে আলোচনা করতে পারে তোমার সিচুয়েশান অনুযায়ী, তবে দ্রুত ফিরছে। আজকে বেশ ইউনিয়নের এনার্জিতেই রয়েছে আজ সকালে, পজিটিভ। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।